1275 বঙ্গাব্দের 23শে আষাঢ়, রবিবার, আমার বিয়ের দিন। আমার স্বামী জ্যোতিরিন্দ্রনাথকে শুধু রূপবান বললে কম বলা হয়। চেহারা থেকে যেন ঠিকরে পড়ছে রুচি আর আভিজাত। সম্ভ্রম জেগেছিল খুব। অন্য অনুভূতি হওয়ার বয়সই হয়নি তখন। পুকুর পাড়ের ছোট্ট চৌহদ্দি থেকে হঠাৎ করে 7 সমুদ্রের ঢেউয়ের মাঝে এসে পড়লে যেমনটা হয়, ঠাকুর বাড়ির বউ হয়ে আসার পর এমনই দশা হয়েছিল। বিশাল বাড়িতে মন খুলে দুটো কথা বলার জন্য হাঁসফাঁস করতে যে নতুন বউঠান, সে অবশেষে একজন বন্ধু পেল, রবি। আমি সত্য, তোমার বই পড়তে ইচ্ছে করে না? ইচ্ছে করলেই হলো, সংসার করতে হবে না? আমি পড়ে শোনাবো। পাল লয়ে যায় মাঠে শিশু। রবি, এবার আমি খাতা কেটে নেব। কি হচ্ছে কি নতুন বউটা? তুমি সারাদিন চুপচাপ বসে থাকবে, আমার মোটেই ভালো লাগছে না। তুমি সমস্ত জায়গায় কাটাকুটি করে দেবো কিন্তু। তুমি শুনবে কি লিখেছি? শোনা। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরসে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরসে। আজ তোমার জন্মদিন, তো আমি ভুলিনি। রবি, নীলার মেয়েকে একবার দেখতে যাব কথা দিয়েছি, আমাদের পছন্দ হয়েছে।